হ্যাঁ ভাবটা লই লইছেন একটা ফাপরে। এই দেখছো 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 আর কিছু আনে নাই। বাংলাদেশ থেকে আমি আপনার জন্য ভালোবাসা চাইছিলাম, কিন্তু আপনি আমার জন্য নিয়ে আসছেন বন্ধু পয়সা পয়সা। ওই আপা আমার বন্ধু, সমস্যা নাই, মাই ফ্রেন্ড। নো ওয়ারিস, ইজ আওয়ার ফ্রেন্ড। হ্যাঁ ওয়াটারফল, সব ফল আমরা সব কিছু দেখে ফেলছি। এখন শুধু আমাদের নিজেদের ফল করা, এখন আমাদের নিজেদের ফল করা। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী, অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। তো আজকের ব্লগটা আরেকটু ডিফারেন্ট। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া লাঙ্কাউইতে। লাঙ্কাউইতে সবাই ফ্লাইটে ইউজ করে, ফ্লাইটে যায়, ফ্লাইটে ট্রাভেল করে, বাট আপনাদের সাথে বেশিক্ষণ টাইম স্পেন্ড করার জন্য আমরা নিয়ে যাচ্ছি গাড়ি। আর বাংলাদেশ থেকে অলরেডি একটা মানুষ চলে আসছে, সেই মানুষটা হয়েছে এই যে স্বর্ণব ভাই। হোয়াট ইজ আপ স্বর্ণব ভাই? খুব ভালো। একটু জোরে কথা বলতে হবে, মাইক্রোফোন আমার কাছে। খুব ভালো, খুব ভালো, সব ভালো যাইতেছে। কেন আসছেন লাঙ্কাবি যাব না, এইজন্য তোমার রেস্ট নিতেছিলাম। ভাই? কেন আসছেন এখানে? লাঙ্কাবি যেতে গাইজ আপনারা ভাববেন অন্য কিছু একটা। এখানে আছে রহিম, স্বর্ণবে ভয় পেয়েছেন না? না ভয় না। আর সবাই কথা বলতেছে, মানে সবাই দিয়ে লিখতেছে কয় যে একবারে গেছে, একবার কি একবার গেছে। আমি তো এটাই এই যে সবাই খালি এটা আসলে কেমন জানে মনে হয় আপনার গারা, মানে ওরা আমাদেরকে তারা তুলে দিতেছে, তাই না? বাট এখানে যাচ্ছে রহিম। কি মাতৃভূমি ফেলে কিভাবে যায়? ইয়েস, অ্যান্ড এখানে অলওয়েজ আমি আমার হেলমেট, ব্যাগ, পাসপোর্ট, ড্রোন সব কিছু নিয়ে নিছি। অ্যান্ড সিন্স সং প্লিজ। আওয়াজ সিন আমারও পুরো পটাই ব্যাপারে। এটা কিন্তু আপনাদের সেই একটা ভাই, মানে দুই দেশে দুইটা ভাই অবস্থান করতেছে। একটা অবস্থান করতেছে দুবাইতে, আর একটা অবস্থান করতেছে মালয়েশিয়াতে। তো আমি বলতেই যেতেছি যে কার কথা বলতেছি। দেন ওখানে ওই যে রুবেল ভাই দাঁড়ায় আছে, লজ্জা পায়, খালি রুমের মধ্যে জায়গা। রহিম তুই ফোনটা ধর। কেএল থেকে প্রায় লাঙ্কাউই যে আমাদের ড্রাইভ করে যেতে হবে, এটা অলমোস্ট 550 কিলোমিটারের মতো। আর আমরা দুইটা গাড়ি যেহেতু যাচ্ছি লাস্ট টাইমের মতো, একটা গাড়ি চালাবে স্বর্ণব ভাই, আরেকটা গাড়ি চালাবে ও আর আদনান, আর আমরা ব্লগ করবো। তো এনজয় দ্য ব্লগ, মেক শিওর তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো, অ্যান্ড লেটস গো। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি বুঝোনি। আমরা 2 দিনের ট্রিপে যেখানেই যাই না কেন, আমাদের লাগেজগুলো অনেক পরিমাণে হয়ে যায়, যেটা বলার বাহিরে। অ্যান্ড গাইজ 550-এর মধ্যে এখন কে গাড়ি চালাবে? আপনি না? আপনার কথা আছে স্বর্ণপায়ের দেখেন কালকে এয়ারপোর্ট থেকে নামার পরে এখানে কিন্তু প্রেতাত্মারা হাঁটে এটা কি বিল্ডিং এর। মানে ভূত আত্মা? ভূত যে আত্মা। রহিমের কি বলো? আমি তো এদের সর্দার। হ্যাঁ, আমি তো এদের এর সর্দার। লেগে তো আপনার বাসাতে দৌড় দেন আপনি। না, আপনার না। ঘটনা এই যে ব্লগের মধ্যে যা যা কইতাছেন এটা কিন্তু সব সত্য কথা কই দেবো। আপনি যে কেমনে রুমেতে দৌড় দিয়ে ফাল পেরে নেমে যান গা। কিরে স্বর্ণপাইকে তাইলে আমরা বাইরে স্বর্ণব ভাই বাইরে বাঘ ভাই না, স্বর্ণব ভাই বাইরে কেজিএফ। হ্যাঁ কিন্তু কেজিএফ, আমি কিন্তু সালার, বুঝছেন? হ্যাঁ আবার সব মানে ঘরের মধ্যে বিলাই, মানে কেজিএফ মেহবুবা, বুঝছেন না? এই যে মেহবুবা আর সালার একলা। আমি আমার বড় বেশি ভালোবাসি, ওর রেসপেক্ট করি। না 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 বউর কথা আছে, না, ভাবিকে তো ভালোবাসবেন। এটা তো ভালোবাসবেন ভাই। এইজন্য আমি বাসায় বিলাই, বাহিরে বাঘ। বাট আমি ভাই সালার ভাই, একলা একলা, আমি একাই। সো অলরেডি আমাদের লোড করা ডান হয়ে গেছে। অ্যান্ড আমাদের তালুকদার সাহেব এখন গাড়িটা চালাবে, পাইলট। তারপর এখানে আমাদের সাথে আছে আদনান। আদনানের ওই হোন্ডাটা নিয়ে যাবে, এটার নাম হাইব্রিড। আদনান দিছে, এটার নাম দিছে হাইব্রিড। আর এখানে চিন্স ব্রো, তুমি কোনটা চালাবে? আদনানেরটা আজকে? আমি এটাই চালাবো, কিছুক্ষণ ওটা চালাবো, কিছু আমি সবগুলাই আমার এখানে গাড়ি। ঠিক আছে, লেটস গো। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যেটা হয়তো আপনারা অনেকেই ভাববেন যে আমরা এখানে কিভাবে গাড়ি চালাতেছি। অ্যান্ড আমাদের সবারই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে। এই ব্যক্তি যে মালয়েশিয়ায় থাকে তার জন্য স্বর্ণব ভাই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। আর ভাই আমার মানিব্যাগও আছে ভাই, তোরটা কই? আমরা দেখাই না, শো করি না আমরা। ও রিয়েলি ব্রো? আমাদের চেহারা দেখলেই জানে পুলিশ যে ওদের ইন্টারন্যাশনাল আছে। হাসিব একটা গান লাগাতে বেশি করে লেগছে, এটা বেশি করে লেগছে, এটা বেশি করে দিছে। সো লেটস গো অ্যান্ড লেটস এনজয় দ্য ব্লগ। আমার সৃজন তোর তৃষ্ণা মেটাতে পারেনি, আজ আমার আমি ভীষণ পরিত্যক্ত, তবুও মেনে নিয়েছি আমি
টাইম আমরা যেখান থেকে তেল ভরছিলাম সেই পাম্পেই আমরা দাঁড়াইছি। আর এই পাম্পে মানে কি মালয়েশিয়াতে পার লিটার 2 রিঙ্গিত করে, অ্যান্ড দুইটা গাড়ি অলরেডি ফুল লোড হয়ে গেছে। 2 রিঙ্গিত মানে পার লিটার 60 টাকা করে বাংলাদেশে পড়ে, 60-এর থেকে একটু কম, 58 টাকা, যেটা XP95 এবং XP97 এটা মোস্ট প্রবাবলি 3 রিঙ্গিত করে পড়ে। আর গাড়ি যেহেতু স্বর্ণব ভাই চালাইতেছে আর 300 কিলো, ততক্ষণে আমি একটা ঘুম দিব। আর ওটা চালাইতেছে আদনান, রহিম পিছনে ক্যামেরা শুট করতেছে, তারপর সিনসরে পিছনে পাঠাই দিছে, তারপর আমাদের চাচ্চুর ওই গাড়ির সামনে বসাই দিছি। এই ব্লগে সজল যেতেছে না, কারণ ও যেহেতু স্টুডেন্ট ভিসায় আসছে, ওর মেডিকেলের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই। এখানে এই কার্ড দিয়ে ভাই, এই একটা কার্ড মালয়েশিয়ার যতগুলো রাস্তার মধ্যে যাইতে হয়, আপনি ব্রিজে ওঠেন, যেখানে ওঠেন, রাস্তা ইউজ করলে যে পরিমাণ টোল পড়বে, 1 রিঙ্গিত, 2 রিঙ্গিত, 1.5 রিঙ্গিত করে, এরকম অনেকগুলো টোল পড়ে। এই টোলটা মানে এই কার্ড দিয়ে স্ক্যানের সাথে সাথে চলে যায়। মানে টোলের পরিমাণ কিন্তু অনেক ভালো আছে, বুঝছিস রহিম? টোল কিন্তু অনেক বেশি, মানে একটার পরে একটা, 3-4টা লাগে ভাই। এখন যেতে কটা পড়বো? পারফিউম বের করে রাখতেছি কি লেগে জানো? কেন? ভিতরে যে দিবেরা। হ্যাঁ, আমাদের গাড়িতে 2 জন ব্যক্তি আছে, খালি করে ব্যাটেল খেলে, একটা স্বর্ণ ভাই, একটা রহিম। আমি বলতে পারতেছি না যে কখন যে আমি ওই গাড়ির মধ্যে উঠে যাই, বলা যায় না। আর এখানে এখন পারফিউম নিতেছে ব্যাগের থেকে, কইলা কি পরিমাণ প্যারা থাকলে এটা হয়। সো লেটস গো, এখন একটা ঘুম দিয়ে দেই, আপনারা সিনেম্যাটিক ভিউ এনজয় করেন। কোনো একটা ব্রেকে বা কোথাও দাঁড়াইলে আমরা কথা বলবো, আবার দেখা হইতেছে একটু পরে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বলতে এখন 4টা বাজতেছে আর আমার ঘুম ভাঙছে। 2টা বাজে বেরোইছিলাম আর এখন আমরা একটা জায়গায় দাঁড়াইছি যেখানে কিছু খাবার টাবার আছে। আর এখানে অনেক পাখি চিল্লাইতেছে, কাউ কাউ হাউ মাউ লাগাইছে। আর এরা ভাই গাড়ি খুব রাফ চালাইছে, কারণ যেভাবে টানছে, ওখানে একটা বাইক দেখাইতেছে। ভাই বাইকটার নাম কি ভাই? কাওয়াসাকি নাকি? কাওয়াসাকি লাগে। একটা বাইকের রেস্ট করতেছে। ড্রাইভিংটা কিরকম লাগছে? ড্রাইভিংটা ভাই আপনি এমনি ড্রাইভিং করলে ভাই বেশি দিন নাই আর কি। আপনি ভাই হাত কাটকা ব্রেক মারেন, মানে কি আপনি শনিত জায়গা কেমনে যেতে সেটা জানেন না? কে চাচ্ছু? আমি তো ঘুমাইতে উঠলাম, আমি জানি না কই আইছি। ঘুমাইছেন? সামনে। হ্যাঁ, সামনে আমার শ্বশুর বাড়ি। ওর শ্বশুর বাড়ি বলে সামনে? হ্যাঁ, প্যারাক এটা ভাই। এটা প্যারাং? প্যারাক শ্বশুর বাড়ি একটু সামনে। বাট আমরা এখন একটু ফুড খাবো, খাইয়া দেন দেখা হইতেছে পরে। চাইছিলাম গাড়িটার মধ্যে একটা ঘুম দেবো, এই ব্যাটারি স্টিয়ারিং দেওয়ার পরে কি যে শুরু করছে ভাই। এটা বাংলাদেশ না, বুঝছেন, এটা মালয়েশিয়া। এখানে যদি গাড়ি লয়ে আমরা হুইয়া যাই কি হবে? কি মানে বাংলাদেশে তুমি জানো এই যেমন এই গাড়িটা এখানে হ্যাঁ কত টাকা, মানি ডাজেন্ট ম্যাটার বাট লাইফ ম্যাটার। এখন মানে না আমাদের কিছু হবে না। আমাদের কিছু হবে না? আপনি এক টার্নিং মারতেছেন 140-এ ভাই, এটা তো ভুল করে নিলাম। আপনি তো ঘুমাইতে দেন না, হাত কাটকা ব্রেক মারেন। যেটা দিয়ে দেখি যে ব্রেকটা আসলে ধরতেছে কি ধরতেছে, ব্রেক ধরতেছে কি ধরতেছে না ভাই, এটা দেখার দরকার আছে। গাড়ি তো চলতেছে, চলুক না। সেই 550 কিলোমিটার থেকে এখন আমাদের আর আছে 258 কিলোমিটার, 258 কিলোমিটার। সামনে গাড়ি চলে গেছে, তানভীর সিনসের ওই গাড়ি দিছে, ওই গাড়ির কারণ ওই গাড়ি দুইটাই ঘুমাইতেছিল, দ্যাটস ওয়াই। এখন চলতেছে 160-এ। আপনি না ঘুমাইলে হয়, আমাকে ঘুমাইতে হয়, বুঝছেন না? চোখ বন্ধ করে একটা সমস্যা। আরে ভাই এরকম করতেছে গেলে রহিম, দেখ তো কাহিনী করতেছে। কি বলবো আপনাদের সাথে, যে অনুভূতি শেয়ার করবো, কি যা সত্যি তাই যদি শেয়ার করতে যাই তাইলে ঘটনা খুব খারাপ হবো। চোখ খুললে ঘুমাইতে কয়, এটা কোনো কথা? আর ঘড়িতে বাজতেছে কয়টা? 5:45। তো দেখি কত দূর যাওয়া যায়। এরপর আমাদের এই গাড়িটা সেই আগের ব্লগের মতো একটা জায়গায় ফেরিতে মানে রাইখা তারপর আমরা ফেরিতে করে যেতে হবে। কথা বলবো, এখানে হ্যাঁ মালয়েশিয়া আমি গাড়ি চালাই, অনেক মজা পেয়েছে। মজা পাচ্ছেন না? আমার মতো যেতে পারতেছি না। আপনি আপনার মতো কি লেগে যাবেন, এখানে কোনো গ্যাপিংস গুপিংস নাই। আমার কথা হচ্ছে আমি একটা গাড়ি সামনে আমার থাকলে তাকে ও সাইডে চেপে যায়, টিপার দিতে হবে, সে সাইডে যাবে। কেন? সে তার জায়গায় থাকবে, না, আমি না, যে কোনো এক সাইড দিয়ে চলে যাব। ওরে বাবা রে বাবা, ভাই আপনি বাদ দেন, সমস্যা নাই। আপনি আছেন আর কয়দিন? আপনি ধাতু হইতে বইনে, ধাতু হইলে তারপরে রুলস চেঞ্জ করে দিন, সমস্যা নাই, আমরা আছি আপনার লগে। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাস
আসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে, জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদক, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না। 70 কিলো আছে আর যে আমরা যেই জেডি ঘাটটাতে যাব সেখানে, 70 কিলো পরে আমরা ফেরি পাবো, ফেরি দিয়ে গাড়িটা এখানে পার্ক করতে হবে, পার্ক করার পরে আসবো। ভাই এটা কি বাইক রে, এটা কি বাইক রে, জুম করতে একটু, BMW 1000 নাকি মনে হইতেছে গাইজ, BMW 1000। আর এই রাস্তায় ভাই সেই লেভেলের রোড, কি পরিমাণ টানে মানুষ, যে রাইট সাইডের লেনটা দিয়ে মাথা নষ্ট লাগে। আর পুরো রাস্তা ভিডিওতে দেখেছি স্বর্ণব ভাই গাড়ি চালাতেছে, পুরো রাস্তা গাড়ি চালাইছি আমি, পুরো রাস্তা গাড়ি চালালাম না। তুমি চালাইছো? হ্যাঁ। তাহলে আমি কি করছি? ঘুমাইছে কে? হ্যাঁ আমি কি করছি? আপনি তো পিছে ঘুমাইছেন। আমি কই ঘুমাইছি? আমি কি গাড়ির বাইরে গাড়ি ছিলাম? চালাইছিলাম আমি, স্বর্ণব ভাই ছিল রহিমের পাশে, তুমি কইছিলেন। ও ভাই আমি তো প্লেন দিয়ে আইছি, আমি কি গাড়ির বাইরে ছিলাম নাকি? আপনি গাড়ি বাইরে ছিলেন? আরে ভাই আপনারা কইলেন ফাইম স্টোরি লয়ে দাও, ভাই আর 70 কিলো আছে, চালান না। আর 70 কিলো কইছি তো ব্লগে, আর 70 কিলো আছে। ঠিক আছে, বাকিটা তো আমার স্টোরিতে সবাই দেখবে। এই আমরা ভাবর দিছি, আচ্ছা লাঙ্কাওয়ে যাবো, আমরা গাড়ি দিয়ে যাবো 600 কিলোমিটার, 300 না 250 50 ভাগ হইছে, 600 খুব মারছে 600। ওনারে কতগুলো স্টোরি আমরা নিয়ে দিছি জানেন, কতগুলো স্টোরি, কতগুলা ছবি। আর এখানে একটা গুরুতর একটা রমরমা ব্যবসা চলতেছে রহিমের, স্বর্ণব ভাইয়ের একটা ছবি। স্টাইল আর মুখের হাসি দেখলেই তো বোঝা যাচ্ছে যে কে ঘুমাইছে আর কে ঘুমায় নাই। ভাই আমি তো ব্লগে কইছি, তোর ভিডিও কিন্তু আমার ফোনে ভাই। দেখছেন এই যে আপনি টাকা দেন, টাকা দিলে যে মুখ বন্ধ হয়ে যাবো গা ভাই। আমার এটা 100 রিঙ্গিতে আর ওদের সাথে আমার একটা ডিল হইছে, স্বর্ণ ভাই যে টাকা দিবে 50-50 আমার, খালি ফাইম তুই চুপ থাকবি। আমি বলি, ঠিক আছে, নাহলে তো আমি পেট করবো। সো এখানে ভাই ধরছে, কই যাবো। সো গাইস আমাদের শেষ সবকিছু করা। এই ভাই চল স্টার্ট দেন, ভাই স্টার্ট দেন, উঠো না, এই স্টার্ট দেন, আসো এই বাচ্চারা আসো, লাঙ্কই আসো, লেটস গো। ওরে রে বাইক গাইস, বাইক গেল গা। এই যে এরা সবাই স্কুটি দিয়ে রাইড করতেছে, সেই একটা ফিল, সেই একটা ভিউ, মাথা নষ্ট। এন্ড এই যে আমাদের ভক্সওয়াগন, যেটা দিয়ে আমরা অলরেডি এই মালয়েশিয়াতে আসার পরে 1500-এর উপরে রাইড করে ফেলছি। আর এটার এত পরিমাণ রোদ ভাই, যেটা বলার বাহিরে। তো আবারও আপনারা যেতে ভিডিও মানে ভাই ওই চালাতে যেতেছে ভাই, 70 কিলো আছে, পরে যদি লাঙ্কাওই না দেখতে পারি, কেমন না বিষয়টা। এখন সো এনজয় দ্য সাম সিনেম্যাটিক ভিউজ। এন্ড এই সিনেম্যাটিক ভিডিও নেবে আর সাইম চৌধুরী। পুরো ব্লগটা তো আমি করছিলাম। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি হাসবো না, আজ আমার মন খারাপ। তুমি ছিলে কি পথে, যে পথে হেঁটেছি, তুমি শুনেছো কি তার যে নামে ডেকেছি, অসময় চেনা গানে হলো পরিচয়। রাইট নাও গাইজ আমরা জেডি ঘাটে চলে আসলাম, আর এখন এখানে পাসপোর্ট দিয়ে টিকিট কালেক্ট করতে হবে আমাদের। লাস্ট ফেরি অ্যান্ড দুইজন, লাস্ট ফেরি ভাই, লাস্ট ফেরি বলে চিল্লে গেল মাত্র 9:30 তো ওই জোড়া গেছে গা, লাস্ট ফেরি মানে এদের 8টা। খালাম মারা দৌড় দিছে। তো আমরা এখানে ব্যাগ পাহারা দিব, ওরা গাড়িগুলো রেখে আসলে একসাথে, দেন আমরা যাচ্ছি কোথায়, লাঙ্কাওয়ে। স্যাড নিউজ একটা ঘুরে গেছে, সেটা হইছে এত কষ্ট করে এত জার্নি করে আসলাম, আসার পরে ফেরি 12:30টার দিকে। এখন 4.5 ঘন্টা কি করব সেটাই বুঝতে পারতেছি না। গাড়িগুলো পার্ক করতে গেছে রহিম আর হইছে হোন্ডাটা, জুতার ব্যাগও ফালা এসছে, এটা আবার নিয়ে আসছে রিটার্ন করে, গাড়ি পার্ক ডান। এখন জাস্ট ওই ঘুমামো, এই জায়গা ছাড়া আর কোনো অপশন নাই। আজকের ব্লগটা আমাদের হার্ড হইতে যেতেছে, যেটা এক্সট্রিম লেভেলের। অ্যান্ড অলরেডি এই যে রহিম চলে আসছে, ওরে বাইক দিয়ে নামাই দিয়ে গেছে। রহিম একটা ঘটনা ঘটে গেছে, ফেরি 12:30টার দিকে, এখন কি করবি? আমাদের এই যে লাগেজগুলো এখানে রাখা হয়েছে, ওয়ান কাইন্ড অফ এয়ারপোর্ট, এটারে বলে জেটি ঘাট, মানে সদর ঘাট আমগো। এখানে পাসপোর্ট দিয়ে জাস্ট টিকিট কালেক্ট করতেছে। এই কত করে নিচ্ছে টিকিট? 70 রিঙ্গিত করে, মানে 70 রিঙ্গিত আসা যাওয়া। এই যে আইসা পড়ছে ও। তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ, তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ। সব আলো
কাউরে যদি কতক্ষণ ইচ্ছা মতো পিড়াইতে পারতাম অনেক ভালো লাগতো। একটা ব্যক্তি কেমনে দেখতেছে ঘুমাইতেছে, মানুষ দেখছে ভিডিওতে ভাই, আপনি যে ঘুমাইছেন না সবাই ভিডিও করছি আমরা, আপনি স্টোরি দিছে আপনি ঘুমাইতেছেন, সবটি ঘুমাইতেছে, আমি আর রহিম সজাগ। আর এখন বাজতেছে অলমোস্ট 12টা। ভাই পিঁপড়া কামড়ায় ভাই, পুরো শরীরে মনে হয় পিঁপড়া লাগে, লাল হয়ে গেছে গা। অ্যান্ড 12:30টার দিকে এই যে আমাদের শিপ চলে আসছে অলরেডি, যেই শিপে করে আমরা 45 মিনিট লাগে লাঙ্কাওয়ে যাব। কেন যে ভাই আপনার এই ভূতে উঠাইলো ভাই, আমরা গাড়ি দিয়ে আমরা ফ্লাইটেই যেতাম ভাই। হ্যাঁ ফ্লাইটে ভালো হইতো ভাই, একটা প্যারা পুরা হইতো না, সুন্দর মতো যেতাম গা। এনার্জি মানে ফুল লেভেল থাকতো পুরো। আজকে সারাদিন হবে মাটি, কারণ যাইয়া যে ঘুম দিমু এটা উঠবো কখন আই ডোন্ট নো। যতটুকু ব্লগ কভার করা যায় ডে লাইটে অতটুকু। চাচ্চু কোনো কথাই বলতেছে না। চাচ্চু কিসে? চাচ্চু বলে আই লাভ ইউ, চাচ্চু বলতেছে আই লাভ ইউ। চাচ্চু গাড়ির মধ্যে ঘুমাইছে, এই জায়গায়ও ঘুমাইছে। আজকে তুমি তো পুরো ডে লাইট খেলবা, আমরা নাইটে খেলবো, তুমি খেলবা ডে লাইট। ফাইনালি গাইস, সেই একটা যুদ্ধের পরে আমরা পৌঁছায় গেলাম লাঙ্কাউই। অ্যান্ড এখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে আমাদের সবার। অ্যান্ড আমরা যেহেতু আসছি 4, 5, 6 জন, তো আমরা এখানেও এসে স্কুটি রেন্ট নিছি 4টা। অ্যান্ড স্বর্ণভাই কোনটা নিছেন? লালটা? লাল্লু আমি ইয়াতে চালাইছিলাম, পাঙ্কুরে চালাইছিলাম। আমি এবার কালার নিতেছি। এটা কত সিসি? 125। এটা কোন ব্র্যান্ডের? এটা ইয়ামাহার। আপনারটা কি? আমারটাও সেম। মানে ইকো ভাই, ইগো না ইকো? এটা ইকো। ইগো ওর ইগো বেশি, সমস্যা নাই। আপনারটা কি 125 সিসি? ভাই ওটা টান আছে ভাই, আপনারটা তো ইগো। সব ভাই এটা আমি চালাইছি তো লাস্টবার, এটা টান বেশি। অ্যান্ড এটা এবার একটা ট্রাই মারবো। এটাও 125 সিসি, কোনো ডিফারেন্স নাই। এখানে 160 সিসিরও ইয়ে আছে, আপনার স্কুটি আছে। স্বর্ণব ভাই এসা নামার পরে জিগাইতেছে কি হায়ার সিসি আছে? উই ডোন্ট হ্যাভ হায়ার সিসি। এটার একটা অপশন কি, এই ব্যাগটারে সুন্দর মতো এদিক দিয়ে দিব, চেনটা লাগাই ফেলছি। আর এবার হেলমেট পুরা অসম্ভব এখন চালানো, যেই পরিমাণ গরম যেটা বলার বাহিরে। শেষ, আমি উঠে গেছি, আমারটা হয়ে গেছে রেডি। আমি পা দিমু এই পাশে 2 পা। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক্স। আর দেখি এই মাইক্রোফোনটা দিয়ে মোটর ব্লগ করা যায় কিনা, কারণ হেলমেট এখনো খুলি নাই আর চোখে কিছু দেখতেছি না, সব ব্ল্যাঙ্ক লাগতেছে। তো আপনাদের লাঙ্কাওয়াই ব্লগে মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। মেক শিওর তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো অ্যান্ড কমেন্ট বেশি করো, যাতে নতুন ব্লগ আমি আরও করতে পারি। আসলে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে চিন্তা করি যে ব্লগ করবো, আসলে প্যারা হয়ে যায়। বাট আজকে যেই প্যারাটা নিয়ে আসছে, হোপসো ব্লগটা ভালো যাবে। এখন হোটেলে যেতে হবে, খিদাও লাগছে, ঘুমাইতেও হবে। সো লেটস গো। সাউন্ড হয়েছে মানে পিছের সিটটা খুলছে। অ্যান্ড এখানে আমরা এখন তেল লোড দিব। নিচে একটা নতুন ছাতা আছে। আরে ভাই আপনি তো আসলে খুব পেইন, আমার অনেক সুন্দর লাগতেছে। আরে হেলমেটটা পরে নাই মাঝখান দিয়া, কই গেটা পরা লাগবে বাড়িটা, নাহলে তো আমি ওইটা পরে বের করতাম। গোপ্রোটা ব্যাগের মধ্যে দেড়শো ভাই, কি করলে না তুমি পারো না? দেই দাও, ছোটবেলা থেকে চালাইতাম বুঝছো। হ্যাঁ ভাবটা লই লইছি না একটা ফাপরে। এই দেখছো মাঝে মাঝে যে আল্লাহ আমার কোন জায়গা থেকে বাঁচাই দেয়, মানে যদি এমনি বাঁচে কি মালা পে হই এভাবেই যার গাড়িতে ফুয়েল লোড করা লাগে। এখন আমাদের একটাই কাজ, জাস্ট হোটেলে যেতে হবে, হোটেলে যেয়ে ঘুমাইতে হবে, আর কোনো কথা নেই। কষ্ট কেমন আছো তুমি বলে যাও, তোমায় নিয়ে যত স্মৃতি কথা ভুলে যায়, যেমন আছো তেমনই তুমি দেখে যাও, কান্নার ইয়ারালে কি তুমি মুছে না, মানামানি হয়েছিল কম, একাকিটা হয়ে গেল খুবই আপন, জীবনের রং কেন হলো যে রং, যতটুকু হয়েছিল
রাইট নাও গাইস আমরা চলে আসলাম এবি মোটেল, যেটা জেডিঘাট থেকে অলমোস্ট 30 কিলোমিটার দূরে। 30 কিলোমিটার স্কুটি চালাই এসি, হাতের গায়ের কালার মারার সব উড়ে গেছে গা, এত পরিমাণ রোদ যেটা বলার বাইরে। এই হোটেল থেকে ঠিক ওই পাশে সি ভিউ দেখা যায়, এই যে দেখা যাচ্ছে সি ভিউ। এন্ড এখানে ওরা জেটস্কি চালাইতেছে, প্যারাসিলিং করতেছে, অনেক অ্যাক্টিভিটিস। আসলে লাঙ্কাউইতে অ্যাক্টিভিটিস প্রচুর পরিমাণে, এটা শেষ করতে হইলেও অনেক দিন সময় লাগবে। এত সময় নিয়ে আমরা যেহেতু আসি নাই, আমরা পার রুম এখানে নিয়েছি 200 রিঙ্গিত করে, না ট্যাক্স সহ, পার নাইট। আমরা 2 দিন যেহেতু থাকবো 200 রিঙ্গিত 400 রিঙ্গিত। সো এই 2 রুম আমরা নিয়েছি। অ্যান্ড এখন কি করতে হবে, একটা ঘুম দিতে হবে। আমি আর পারতেছি না, ফোনেরও চার্জ দিতে হবে। সো দেখা হইতেছে একটু পরে। আল্লাহ হাফেজ। রয়ে যাবে আশা যার নেই কোনো মানে গুড মর্নিং এভরিওয়ান। আর এখন ঘড়িতে সময় বাঁচতেছে রাতের 10টা। কি লেভেলের ঘুম দিছি যে আলো মালো সব দেখা বাদ দিয়ে দিছি। আর এরা ঘুমাই নাই, এরা সেই চিল করছে। 2-1 জন বাইরে ছিল, বাকিগুলো ঘুমাইছে। আর এখন আমরা যাচ্ছি, এখন কি আমরা খাইতে যেতেছি কোন জায়গায়, এই জায়গায় কোন জায়গায় খাবার আছে সেখানে। সকালবেলা বাইকটা পার্ক করে রেখেছিলাম এদিকে, এদিকে এলো কেমন এটা বুঝতেছি না, হয়তো আলগি মালগি দিয়ে লয়ে পড়ছে, কিছু একটা হয়েছে। কিন্তু আমরা খুবই ভালো লেভেলের একটা ঘুম দিছি। আমি এটা জানি যে সারা রাত সজাগ থাকবো, খবর আছে। তো দ্যাটস ওয়াই আমরা ব্লগটা কন্টিনিউ করতেছি। হোপসো কালকে আমরা সুন্দর সুন্দর ফুটেজ কালেক্ট করবো। আর এরা সব জেটস্কি চালাই ফেলছে, প্যারাসিলিং করে ফেলছে, মানে সব করে ফেলছে। সো এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। রাতের লাঙ্কাউই ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। কিন্তু খাবারের সন্ধান করছি, খাবার চয়েস হইতেছে না। অ্যান্ড ভাই কোন দেশে খাবে এটাই বুঝতেছি না। একজন কইতেছে বাংলা খাইবো, একজন আমি কইতেছি আরবিয়ান খাবো, আরেকজন খাবো হইছে পাকিস্তানি। মিলে ঝিলে আর কি, এক একটা এক এক রকম ফুড। তো কোনটাতে যে বসবো এখনো বুঝতে পারতেছি না। খাওয়ার পরে একটু এই জায়গার নাইট ভাইবসটা দেখবো। খাবার সিলেক্ট করে দিতে হয়, অ্যান্ড এই সিলেক্ট করার পরে এই খাবারগুলো নিতে হয়। তারপরে এখানে একটা বিল করে, দেন বিল পেড করে খাবারগুলো খাইতে হয়। নাইস একটা অপশন। কি খাবার নিছেন? আমি নিচে হচ্ছে বিরিয়ানি, বিফ আর চিকেন ফ্রাই। বিরিয়ানি, বিফ আর চিকেন ফ্রাই। রহিম নিচ্ছে আলু, আর রহিম নিচে আলু রাইস ডাইল, আলু রাইস ডাল, ডাল না সরি ডিম। আলু রাইস ডাইল। আমি নিচ্ছি 2টা চিকেন ফ্রাই, ডিম, ভাত আর গরুর মাংসের ঝোল। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতের বেলা যেই পরিমাণ একটা ঘুম দিয়ে দিলাম আসার পরে, আর ভ্লগের ফুটেজ তেমনভাবে নেই নাই। আর এখন বিচটা সেই লাগতেছে, তার উপরে হইছে হালকা হালকা রোদ। আর রাইট নাও গাইস আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি একটু ডিটেলসটা বলো, কারণ তোমরা কোথায় কোথায় কি ফিক্স করছো? আইল্যান্ড হোপিং। সেখানে কি কি অ্যাক্টিভিটিস আছে? প্যারাসিলিং আর জেট স্কি হবে নাকি? ওটা তাহলে বিকেলবেলা আমি দেখেছি, প্যারাসিলিং দেখেছি, বাট জেট স্কি না। একটা জাস্ট ভিডিও করার জন্য আমি বলছি যে প্যারাসিলিং করবো, কারণ উনি আসার পরে যে একটা প্যারাসিলিং করছে কালকের ফুটেজে। লাইফ রিস্ক নিয়ে কয়, এখন লাইফ রিস্ক নিয়ে আমি একটা প্যারাসিলিং করতে পারি আপনার সাথে, বাট জেট স্কি না। ওরা দুইজন আপনার লাইফ আমরা আর এখানে আসার পরে লিটারালি গাইস এরা দুজন মিলে আমার লাইফ নিয়ে পুরো ছিনিমিনি করতেছে। কারণ কেউ কয় কি এটা করতে, কেউ কেউ এটা করতে, কারণ সব নিয়ে ভয় পাই। এখন যে আবার যে জায়গায় নিয়ে যাবে সেই জায়গার বোট কয় হাত উপর উঠবো ভাই, এটা টেনশনে আমি আছি। এটা হচ্ছে যে তুমি হুইলে মারো না, হ্যাঁ ওই রকম মারবে, এরপর স্টপে মারবে। বাঞ্জি বলে জাম্প আছে দিছি নাকি? যে তুমি যাচ্ছ। ভাই এখানে অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। যেহেতু আজকে আমাদের লাস্ট ডে এন্ড আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। এখান থেকে জেটিঘাটের দূরত্ব প্রায় 30 মিনিটস। এই 30 মিনিটস আমাদের স্কুটিতে যাওয়া লাগবে। কিসের চাবি? ওই ভাই আমি কিন্তু স্কুটি নেই নাই, আমার চাবি দিয়ে দিছি কারা জানি। সো স্কুটি দিয়ে আমরা ওই জেটিঘাটে যাবো, তারপর একটা বোটে উঠবো। আবার সেই লাস্ট ব্লগের মতো আপনারা আমার নাটকটি দেখবেন, কাহিনীটি দেখবেন। কারণ আজকে সমুদ্র কেমন যেন লাগতেছে, ভয় ভয় লাগতেছে। না না আমি চালাবো না, বাইক চালাবো না, আমি বাইক পিছিয়ে বলবো। পিলিয়ন আজকে আমি পিলিয়ন। এই যে অলরেডি স্কুটি রেডি। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙিন তোরই মাঝে। তোরই মাঝে ভুলে থাকার অভিনয়
ফাইনালি গাইজ আমরা বিশাল একটা যুদ্ধের পরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, মানে জেডি ঘাটে। অ্যান্ড এখানে আমাদের হোটেল থেকে দূরত্ব অলমোস্ট 30 কিলোমিটারের উপরে। এত পরিমাণ রাস্তায় বৃষ্টি হয়েছে যেটা বলার বাইরে, পুরো শার্ট প্যান্ট ভিজা। লাস্টের 5 কিলো আমারে চালাইতে দিয়ে একটা পুরো 12টা বাজাই দিছে আমারে। এখন জাস্ট একটা এনার্জি নিলাম। আর স্বর্ণব ভাই খাচ্ছে ব্যানানা। আমার যে কি ভিজে গেছে কিভাবে বলবো? আপনার কি বিচ্ছে? আপনার তো আমি চালাই লয়ে এলাম, খালি ক্যামেরার ফুটেজ একটু আগে দেখাইছে আর কি। এই একটা জিনিস আনছে হ্যাঁ, শুধু এই ট্রিপের জন্য, এটা আর কিছু আনে নাই। বাংলাদেশ থেকে আমি আপনার জন্য ভালোবাসা চাইছিলাম, কিন্তু আপনি আপনার জন্য নিয়ে আসছেন খালি এটাই। পানি আমি খুবই ভয় পাই, আর আজকে এই পানির মধ্যে ভাই ভাই শুনুন, মাইক্রোন পানি আপনাকে ভয় পাবে, কারণ আমি আসছি তো। আচ্ছা, এটা কি ল্যাপটপ দিব? কোনটা এটা? না না না, লাভ দিবে না ভাই শুনেন, আমি আপনার বলি, আমি তোমাকে বলি এটা যদি ল্যাপটপ দেয়, সত্যি কথা ভাই আমি আপনার ভালো দিতে পারি। কেন ভাই, আমি সাঁতার পাই না গেলাম সবাই এক লগে পড়ো। ভাই রাম না। আরে ভাই সমস্যা আছে তো ভাই। কি সমস্যা? আরে ভাই মরলে সমস্যা আছে তো। আমি সাঁতার পাই না ভাই, এটা কোন? এটা তো বুঝে না। এটা কোন যে আপনি সাঁতার পারেন না? আমি তো সাঁতার পারি না, এটা তো সবাই জানে। এটা তো আজকে না, এটা যখন থেকে আমি ব্লগ করি তখন থেকে আমি বলি আমি পানিটারে ভাই। আমি একসাথে 3 জনকে নিয়ে সাঁতার কাটতে পারি। আরে ভাই এটা তো সমুদ্র রে ভাই, এটা তো বুঝে সমুদ্রে না। আর কি, সমুদ্রে সমুদ্রে তিনজন। বলে এক লগে 3 জন রে। এই সাঁতার কাটা আমি শিখাইছি ভাই। তুমি যা আমার কাঁধের উপর হাত রাখা। নকুল্লা যে সে কি বলবো বলা যেতেছে না, ক্যামেরা অন। কি কান দিছিল হ্যাঁ। আমার সাথে পানিতে গেছে, ইয়াতে- তিনজনে নিয়ে সাঁতার কাটবে। আরে স্বর্ণব ভাই তো নরমাল জেটস্কি ওঠার পরে যে একটা অবস্থা, আর এখন এটার বলে, আর এটা দেখছি আমি লাস্ট ভিডিও, এমনি এমনি লাভ দেয় ভাই। জেট স্কি থেকে এটা অনেক সেফ, কারণ এটা তো আচ্ছা এটা অনেক সেফ, সমস্যা নাই। আমি এবার আর সামনে বমু না, এবার আমি পিছিয়ে বমু। পিছিয়ে বসো। হ্যাঁ পিছিয়ে বমু ভাই, ওদের কারণ সামনে বলে লাস্টবার একটু ইয়া লাগে। বেশি আর মাথা রাতা ঘুরায় তো। আর আমাদেরকে ওয়েট করতে বলছে 10 মিনিটসের মতো। এত যুদ্ধ করে আসলাম, সেই 10টা বাজে 9টা বাজে আসার কথা, 11টা বাজে আসলাম। লেট করে আসছেন ভাই। কেন? তো আমাদের বোট তো থাকার কথা। বোট আছে তো এই যে। এদের সাথে কালকে রাতে একটা সিঙ্গেল মিনিট ঘুমানো যায় না ভাই। রহিমার হ্যাঁ টাইমিং দিয়ে মারে, এই যে জাস্ট এরম করে বাইর হয়, কেউ এরম করে এটাও বাইর হয়। ট্যালেন্ট কি ভাই আপনাদের মাঝখানে, হিডেন ট্যালেন্ট বনে গেছে, এটা বুঝে ফেলছি আমি। এখন আমরা জাস্ট এটা আসলেই আমরা এটার মধ্যে উঠতেছি, তারপর বাকি কথা ওইটাতে হবে। সো বোর্ডে যেহেতু আমরা উঠে পড়ছি, অ্যান্ড আমরা রাইট নাও এখানে আছি সাংকাই কান। আর এখান থেকে মেবি রুটি নিতে আসছে, বুঝছস? এটা একটা প্লেস। আচ্ছা আমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগে, এর মধ্যে কে থাকে আর ওরা কি কয়? ভাই আয় না এখানে ভাই। হ্যাঁ ফিশের শো দেয়, মানে কোথায় মাছের শো দেয়। মাছের শো কোথায় সামনে? তো চলো মাছের শো নাকি দেখাবে। আরে ভাই এরকম কেন করতেছেন আপনি, টানানি কেন করেন আপনি? কিন্তু আমার লোকে বেশি করতেছেন কিন্তু ভাই, কাহিনী মাইনি করেন না ভাই। আমি কিন্তু কাহিনী মাইনি করেন না এটা এই এর মধ্যে ভাই। এটা করলে আমি কি হইবো? আমি বেচে করব, আমি আবার খায়াও নিতে পারি। এটা স্বর্ণবের প্যান্টের মধ্যে ছেড়ে দেন দরকার। জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না। আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবি সেদিন হারিয়ে সব তুই রাইট নাও গাইস আমরা এখন আছি হচ্ছে এলাং, এন্ড এটা হচ্ছে সেকেন্ড প্লেস। সুন্দর সুন্দর চারপাশে গাছ দেখা যাচ্ছে, চিকন। আই ডোন্ট নো এই গাছটার নাম কি। এই পাশে গাছ, এই পাশে গাছ, মাঝখানে পানি। এইটা ওকে ভাই, এই দেখো ভাই, মাথা ঘুরে ঠিক আছে। এই বাচ্চারা হাই। কত কাপ লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। কি কইছে আপনি শুনছেন ভাই? কোবরা দেখতে পারেন, এইটার ভিতরে কোবরা আছে, সাপ আছে, সব আছে। এবং মাছ হয়নি চিনি। আইতো না, মানে এর ভিতরে আইতো না, ভয় পায় না। কোবরা, এই কোবরা কত বড় রে ভাই? কোবরা কত বড়? কোবরা হচ্ছে রহিমের এক্স। হ্যাঁ রহিমের এক্স। এক্স প্রেজেন্ট ফিউচার সবই ব্লগ দেখতেছে ভাই। ফিউচারের বয়। এন্ড রাইট নাও আমরা আছি, আমি সুন্দরবনে যাই নাই, বাট আমি কিছু ফুটেজ দেখছি মানুষের ভ্লগে যারা সুন্দরবন ভিজিট করছে। এইরকম এনভায়রনমেন্ট, এরকম মাঝখান দিয়ে নৌকাটা যায়। তারপর বরিশালের একটা পেয়ারা বাগান আছে, এর মাঝখান দিয়ে গাছ দিয়ে পেয়ারা কাটে। বাট এই ড্রিমটা পূরণ হইলো কোথায় এসে? মালয়েশিয়ার লাঙ্কাউইর ম্যানগ্রোভে এসে। হ্যাঁ আমি রাতারগুলো যাই নাই ভাই, সিলেটের রাতারগুলো যাই নাই। আমি সাদা পাথর গেছি, বাট রাতারকুল যাই নাই। জঙ্গল মাঝখানে কি মাঝখানে পানি, এই জায়গাটা ভাই সেই একটা ভাইবস। নাগিন মেরি নাচ, এরপর আগে করবো কি নাচ মেরি বুলবুল।
সাগরের ইউটিউব চ্যানেলে ব্লগ দেখতেছে, সাগর ঘুরতেছে, চিল করতেছে, বিন্দাস লাইফ লিড করতেছে। মামা তোর এই ব্লগে আমরা অনেক বেশি মিস করতেছি। ভাই সাগর ভাই আছে এখানে। ওই যে সাগর। ওই যে কি রে? সাগর। ওই যে সাগর ভাই। কি রে? ওই যে সাগর। এই সাগর দিয়ে জুস খায়। সাগরের পোলাপান নিয়ে খারাপ ওই যে সাগর ভাই। এই দাঁড়া ভাই, কাছে যাই খারা। আমার বন্ধুর লগে প্রায় 15 দিন পরে কথা হইব। কলা খাইবা? না আমার বন্ধু খাইবো, বন্ধু লেগে রাখেন। ভাই আপনি তো আমার কলা দিলেন না। এই জায়গার নাম কি ভাই? এটা হচ্ছে ক্রোকোডাইল কেভ। মানে কুমিরের কি আছে? এখানে ভিতর দিয়ে যে ভিতরে কুমির থাকে তো, হ্যাঁ। আমরা মানে কুমিরের পাশে যাব। ওই ভাই যাইতেছে তো ওই ভাই না ভাই শুনেন ঘুরেন আপনার ঘুরেন কুমির আমগো ভাই ব্রাদার হয়। আর ধর্মিয়া মজা লাগবে কুমির আছে, কুমির আমগো ভাই ব্রাদার। কুমিরের পাশে খাবো দিয়ে বানাই দিব। আরে বাদ দেন ভাই। আরে কুমির আইছে দুবাই থেকে খান। আচ্ছা তাহলে কি পাইলটের কম গাড়ি ঘুরাই দিতে? ও গাড়ি ঘুরাই তো ভাই। ভাই পাইলট গাড়ি ঘুরাও। এই ভাই দেখ রহিম সিনটা দেখ কই এর ভিতরে বলে ঢুকাই তো কই কি কোনো কথা ভাই? এই বাইরে কোন দিকে ভাই? ওই এদিক দিয়ে বেরোমু। ঘুরাই ফেলেন কোকোডাইল আছে। রাইট নাও গাইজ আমরা চলে আসলাম গুয়া ক্যালোভার অ্যান্ড এখানে বোটটা আমাদের পার্ক করা হয়েছে। বলছে সামনে থেকে যে ঘুরে আসেন। ভাই চলেন ভাই, এই বিল্ডিংও কাঁপে নাই, বোটটা কাঁপলো। ওয়ান চাইল্ড 5 অ্যাডাল্ট। ও 12 ইয়ার্স ওল্ড। আমার দাড়ি উঠে গেছে, বিশ্বাস করে না। লাইট নিছেন কেন? মাংকির পাশে আমার। ও মাই গড, আমার সাগর বন্ধুর জন্য বলছে বিয়াওয়া। এই মামা লাইভে দেখতেছেন ভাই? মামা মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড সাগর বলছে ইনজুর করতে পারে সবাইকে। এখন এমন অবস্থা যে ওর টাকা দিয়ে দেখতে হয়। সাগর মামা তুই একটা তো টিকেট ভাই 2 রিঙ্গিত করে রাখছে। এই যে দেন এই যা টিকেট তোর সাথে 2 রিঙ্গিত করে ভাই, ঠিক আছে 2 রিঙ্গিত। তোর সাথে দেখা করার জন্য আমরা 2 রিঙ্গিত মানে 60 টাকা করে পার পার্সন। তাহলে তোর ডেইলি দৈনিক ইনকাম কত তুই? আমার মতো তো তোর আরো অনেক বন্ধু বান্ধব আছে যারা আইছে। কিছু আবার শুনছি নাকি ইউরোপিয়ান আছে, কিছু নাকি রাশিয়ান আছে, কিছু নাকি পাকিস্তানি আছে, ইজিপ্ট, অনেক মানুষ। তোরা দেখতে তো ভালোই, তোর কিন্তু ভালো প্রোগ্রেস যেতেছে মামা। আমি বলি তুই বাংলাদেশে থাকিস না, তুই এখানে আয় কাম হিয়ার। শিট ম্যান, এটার মধ্যে যাবো কেন? আরে ভাই লাইট পেরেন না। সাগর এটার ভিতরে কি করে? ভাই লাইট পেরেন না ভাই, লাইট পেরেন না, হলেন না ভাই। আরে এটা কালা বন্ধু ভাই। একটা ব্যাপার কি জানেন, সাগরের লগে অনেকগুলো এক্স এখানে থাকে। এই টর্চ কিন্তু ফেরত দিতে হইব। এই টর্চ আপনি এটা এই যে এখন এর দিমো, এটা এমন জায়গায় নিয়ে নিমু দেখবে না ভাই, টর্চ ফেরত দিতে হবে ভাই। আল্লাহ, এটা কি করবেন? বি অ্যাওয়ার অফ। এটা আজানের লেগে নিয়ে যাবো, বাসায় আজান খেলবো। আমার বন্ধুর লগে ছবি তুলতেছে ওরা। দেখ কি খুশি ওরা। সাগর এই থাক, রাগ করিস না, আয় এ বেটা 4000 কিলোমিটার দূরত্বে আইছি বেটা। চান্দা তুলিস না মামা, চান্দা তুলিস না। এরা ফরেনার, আমরা তো দেশি, আমগুলোকে দেখা কর। কেন ভাই আবার অন্ধকার? গাইস রাসেল ভাই, বিশ্বাস করবেন না রাসেল ভাই, এটা দেখতে এইরকম। রাসেল ভাই আমরা আসছি একটা ভৌতিক প্লেসে। উমা ভাই পানি খেয়েছি ভাই, ধরেন নিজেরা ধরেন। ফরেনার দেখলে মাথা ঠিক থাকে না। দেখেন রহিম যে একটু জুম করতে একটু কাছে যা। আমি তো যাবো না, তোর গেলে তোর ফোনটা যাবো। আমার বন্ধু আবার একটু চেতা পাবলিক তো। এই যে পাইলাম ওরে, এত জায়গা থেকে খুঁজে আসলাম, সে অ্যাটলিস্ট যে এখানে বসে আছে। ফোনটা লয়ে যাবো গা। এত কষ্ট করে আমরা ওইখান থেকে হাইটা আসলাম এই বন্ধুরে দেখার জন্য। আর বন্ধু এখানে বসে আছে। বন্ধু বসে ওই আপা, আমার বন্ধু, সমস্যা নাই। মাই ফ্রেন্ড, নো ওয়ারিস, হি ইজ আওয়ার ফ্রেন্ড। খাইছে ভাই, এবার তো আমার ফ্রেন্ড না, এবার আমার ফ্রেন্ড না। সাগর পার্টনার লয়েছে খাওয়ার লেগা। গার্লফ্রেন্ড নাকি বাচ্চা এটা? এটা জানি না, আমার বন্ধু অনেক তো লুচ্চা তো, পড়াইতে পারে সব জায়গায়। ওইডি ভাই, ও এই টিকিট কাটতেছে না, এই টিকিটের টাকা দিয়ে আমি মাট্টু কিনে লাইছে। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি বুঝোনি, তা তুমি জানোনি। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি জানোনি, তা তুমি বুঝোনি। কত স্বপ্ন বাকি। রাইট নাও গাইজ আমরা দেখা পাইলাম হচ্ছে সাগরের। এই যে সাগর এখানে চিল করতেছে, জুম কর, খাচ্ছে। মামা ডোন্ট মাইন্ড। ওরে সাগর তুই তো এনে ভালো টিম করছস। ওই আমগো থেকে প্রচুর স্ট্রং ওরা।
এই জায়গাটা হইছে মাথা নষ্ট একটা প্লেস, যেখানে হইছে মাঙ্কি স্পট অ্যান্ড মাঙ্কিরা এখানে খাবার দিলে খাবার খায়। আর আমরা অলরেডি কয়টা স্পটে ঘুরছি আই ডোন্ট নো, আপনারা কাউন্ট করে নিন। আসলে আমরা 8টা প্যাকেজের জন্য আসছি। আর এই বোটটা ফর 3 আওয়ার থেকে 4 আওয়ারের জন্য আমরা রেন্ট দিয়েছি 300 রিঙ্গিত দিয়ে 3-4 ঘন্টার জন্য। বাট এখানে অনেকগুলা প্লেস আছে ঘোরার মতো। অ্যান্ড এই যে ওরা খাইতেছে, চিল করতেছে। হাই মামা, হোয়াট ইজ আপ, হাউ আর ইউ? মজাই হচ্ছে। কি কি তোমায় ছাড়াই আমি কতটা অসহায় জানো না তুমি, জানি শুধু আমি, তোমায় ছাড়াই আমি কতটা সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম পান্তায় বেড়াতে। অ্যান্ড এটা মেবি 7 নাম্বার প্লেস। এইখানে বোট 40 মিনিটস থাকবে। ফ্রেন্ডস নিয়ে আসে, গার্লফ্রেন্ড নিয়ে আসে, বউ নিয়ে আসে। বাট আমরা আসছি চিল্লার পার্টি। আমরা কোনো ফ্রেন্ডস না, ফ্যামিলি না, এটা চিল্লার পার্টি। আমরা চিল্লার পার্টি নিয়ে আসছি। আর এখানে সবাই শর্টস স্পোর্টস পরে নাইমা অলরেডি ফাড়াই ফেলতেছে। আর এখানে স্বর্ণব ভাই অলরেডি নেমে গেছে, চিলিং করতেছে। এই দেখ দেখ দেখ, শেষ শেষ শেষ। এই যেই তিতা, এটা কাহিনী আছে। এটা কি চেহারা মেয়ারা সব পুড়ে যায়। আমি ওই থাইল্যান্ডের ভিতরে যে এইরকম জিনিস ফেস করছিলাম, আর আমি নামবো না, রহিম তুই নামবি? সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস। আপনারা সিনেম্যাটিক ভিউ এনজয় করেন। অ্যান্ড এই ভিডিওর শেষে, মানে শেষে বা মিড পয়েন্টে, আমরা ইন টোটাল যে ড্রোনের ফুটেজগুলো কালেক্ট করছি সেগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি গাইজ আমরা 3 ঘন্টার ট্রিপ শেষ করে এখন আমরা ঘাটে চলে আসলাম। সো ওনারা গোসল করলো, আর এখন আমি তো গোসল যেহেতু করি নাই, আর বাকিরা ওয়েট করতেছে যাওয়ার জন্য। রাস্তায় যেভাবে আমি কাঁপাই সেভাবে কিন্তু ভাই পানিতেও কাঁপাইছি। হ্যাঁ, এটা তো খুব ভালোই কাজ। আপনিও ভালো কাঁপাইছেন, খালি আমার একটু লোড হয়ে গেছিল গা। বাট যতটা ভাবছিলাম যে ডেঞ্জার, আসলে পানিটা নিয়ে আমি ভয় পাই না। সমুদ্রের মাঝখানে যে যা নাটক দেখাইলাম আমি, ড্রোন ফুটেজ, মোবাইলের ফুটেজ, মাথা নষ্ট আসছে একদম। দুইটা এখান থেকে একটা ফোন, যদিও একটা ফোন আমাদের বিচ্ছে, বাট প্যারা নাই, চেল। আপনারা ভ্লগ এনজয় করছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। মেক শিওর গাইস ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার করো এই ভ্লগটা, কারণ মাথা নষ্ট এফোর্ট। এখন আমরা কই যাবো ভাই? এখন প্যারাসিলিং এর জন্য একটু পরে রেডি হয়ে থাকি। সো ফাইনালি গাইজ আমরা জেটস্কি রাইড দিয়ে এসে একটা কোরা লেভেলের শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে এখন আমরা জাস্ট রেডি টেডি হয়ে এখন মানে ভাইবসে বেরোছি না। স্নিকার্স লাগাইছি, জিন্সের প্যান্ট, শর্ট প্যান্ট বাদ দিয়ে দিলাম। আল্লাহ, সবাই দেখি কচি কচি পাবলিকস বের হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে খিদা লাগছে। আর ঘড়িতে সময় বাঁচতেছে 4টা। হাতের কালার দেখছিস রহিম, কি কালার হয়ে গেছে গা ভাই। একটা এক্সট্রিম লেভেলের আজকে সারাটা দিন গেছে আমাদের, সবাই বেরোইছে, তো ক্ষুধা লাগছে। বাট এখানে আইসে কি ওই চিকেন ফ্রাই খাইতে হয়। এই চিকেন ফ্রাইগুলো খাইয়ে আমাদের জীবন কাটতেছে। কালকে রাত থেকে তেমন বেশি কিছু খাই নাই, জাস্ট অল্প অল্প। আর এখন আমাদের আবার সেই স্কুটিগুলোতে উঠতে হবে, স্কুটি রাইড দিতে হবে। স্কুটি দিয়ে তোর পিছে দেখ, লাইফে কি পরিমাণ সুখ থাকলে এমনি ঘুমায়। আমি তো ভাই বহুদিনই এমনি ঘুমাই। তোমায় ছাড়াই আমি কতটা অসহায় জানো না তুমি, জানি শুধু আমি, তোমায় ছাড়াই আমি কতটা অসহায় জানো না তুমি, জানি শুধু আমি।
রাস্তা মিস করলাম, তারপরে আবার 25 কিলোমিটার ঘুরে আইসা পড়লাম হইছে স্কাই ক্যাবেলে ঘুরের জন্য। তো আমরা চলে আসলাম স্কাই ক্যাবেলে অ্যান্ড লেটস গো। যদিও আমাদের একটা বাইক এখনো মনে হয় আসে নাই, বাট আমাদের তাড়াতাড়ি যাইতে হবে। 6:30 এটার ক্লোজিং টাইম, অলরেডি 6টা বাজে। আই ডোন্ট নো ভিউ পাবো কিনা, নামতে মনে হয় অন্ধকার হয়ে যাবে রহিম না। তো গাইস আমরা লাকিলি অনেক কষ্টে পাইছি, 85 রিঙ্গিত পার হেড লাগছে। লাস্ট টাইম আমরা গ্যান্ডিং আইল্যান্ডে যেটা উঠছিলাম এটার মতোই। সো স্কাই ক্যাবেলে আমরা উঠে গেলাম আর এখন যাইতেছি অনেক টপ অফ দ্য লেভেল, অনেক উপরে ভাই, যেটার কোনো শেষ নাই। মিনিমাম কয়তলা হবে স্বর্ণব এটা? মিনিমাম 300-400 হয়ে যাবে ভাই ওই পাশে সমুদ্র দেখা যাইতেছে, সেই লেভেলের একটা ফিল, অনেক স্পিডে যাচ্ছে। যাইতে বেশিক্ষণ সময় লাগার কথা না, আর নিচে তাকায় লাভ নেই হুদাই। আর এটা টিকিট নিচ্ছে পার হেড 85 রিঙ্গিত করে। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়, হাসুন রাজা কয়। রাসেল ভাই বিশ্বাস করবেন না, রাসেল ভাই এত উপরে উঠছি যেটা বলার বাইরে। এটাই কনফার্ম লিখিত, এটাই ওয়ার্ল্ডের সবচেয়ে বড়। এটা 15 মিনিট লেগে উঠছি আমরা, তার মানে আমার মন হইতেছে। কিন্তু মাথার একটাই কোশ্চেন যে এই চাঙ্গে কেমনে উড়াইলো? ধরো এত উপরে হ্যাঁ কিছু আনছে হয়তো বা হেলিকপ্টার দিয়ে ধরে ইট বালু সিমেন্ট ডাললো, হ্যাঁ, কিন্তু এই যে বান্দরে এই জায়গায় আসলো কিভাবে? মানে সাগর এখানে কিভাবে আসলো? যেখানে সেখানে আইসা উঠতে পারে। হেলিকপ্টার নিয়ে আইছে, ও নির্গাত ইট চিপার মিপার ভিতরে বসে উঠে সাহেব বালুর ট্রাকে উঠছে না হেলিকপ্টার। 4-5 জন আইছে, পরে এখানে খানদান বানায় ফেলে। ও রে ভাই কই উঠছি, ও মা গো গাইস, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। 2315 ফিট উপরে। বান্দরবান এগুলো হচ্ছে 1800 ফিট আর এটা হচ্ছে 2315। তাহলে আমরা আরো 500 ফিট উপরে উঠছি। হ্যাঁ 500 ফিট উপরে আছি। আমাদের বাংলাদেশে যেমন বান্দরবান সাজেক 1800 ফিট আপ। কেমন কি বলছেন রে? এটা দেখছি নেটে সার্চ দিলেও পাওয়া যায়। কি ব্যাপার, তুমি আমরা নরমালি বই দিছি কেন? আরে ভাই একটু তাড়াতাড়ি নামতে পারলে হইছে ভাই। আরে জাকি মাকি দে। আরে ভাই এই, আরে শোনো ভাই, আপনি কি পাগল নাকি? কি রে ভাই? আরে এটা করবে না। আরে মিয়া, আরে এটা যে রশি তুমি দেখছো এই ভাই ভাই, আরে ভাই লাগা শোনো ভাই, আরে ভাই কেন? কেমন লাগে দেখ, বেশি সাহসিকা দেও না, পরে এই জায়গাতে বাচ্চা ফেরা লাগবো না। আরে যাও না কি ভাই 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 ভাই, আরে ভাই বন না ভাই, আরে ভাই, আরে স্টেশন যেতে ভাই প্লিজ ভাই, হাতে দে ভাই, ভাই বন কাইন্ডলি করেন না ভাই। এটা খুলে কেন? আর কি রে শোনো ভাই, প্লিজ একটু আগে আমরা তিনজন ডিসাইড করলাম যামু, আপনি আপনার লগে লইলাম যে আপনি কোনো কথা কইবেন না, চুপচাপ বসে থাকবেন। আপনি বুঝতেছেন কত উপরে উঠে বসেছি ভাই। এই সাইডটা দেখেন ভাই, এই সাইডটা সেই লেভেলের একটা ভিউ ভাই, এই জায়গা থেকে সেই সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ আমি এটা খুলি ডাইরেক্ট ভাই, এটা অটো এখন খুলবো ভাই। এই যে কাউন্টার আছে তো, এটা এখনই খুলবো আমরা। এটা একটা কাউন্টার, এটার পরে আমরা আরো নিচে যাবো যেটা ডেঞ্জারাস জোন। ওই ডেঞ্জারাস জোনে নামাই দিন আমরা পরে। আচ্ছা ভাই আপনি একলা যান, একটাতে আপনি ডেয়ার দিই ভাই, দিই পারেননি ভাই? না আমি একা গেলে তোমরা ভয় পাবে। আর আমি ভয় পাবো না, জান না? না না তোমার একা রেখে যাই। আরে ভাই জান না। আল্লাহ 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 ভাই 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 ভাই, পিছে টাকা নিয়ে যাবো না ভাই, পিছে টাকা নিয়ে যাবো আরে না। পিছে দাও গ্লাস ভেঙে দাও। আরে ভাই এরকম করেন না রে ভাই, প্লিজ আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনার 50 সঙ্গীত খাওয়া মতো কইলাম। তোলার কোনো ইঞ্জিন নেই। ওই ছবি তুলতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। লাগাইছি কেন? ও ভাই ইরে রহিম, একটু বাইরে থেকে ভিউ দেখাবো। কান বজে দেখা, ক্যামেরাটা একটু রহিম আসতে ইয়া করিস না, হ্যাঁ মোবাইল পরে যাবো গা। গাইস এই উপরে আছি আমরা, আর হ্যাঁ হ্যান্ডে মজা লইতেছে তাড়াতাড়ি নাম্বার। ভাই ভাই ভাই। এটা খুলে দিই। আচ্ছা ভাই আরেকটা কথা, আমরা জেট স্কি রাইড এছাড়া তো করলাম। shortcut নাই, তুমি তাড়াতাড়ি আচ্ছা আপনি জেট স্কি চালাইলেন, প্যারাসিলিং করলেন, আরে ভাই দাঁড়ান না রে ভাই। আচ্ছা প্লেনের তে যে ল্যাপটপ দেয় বাঙ্গি জুম জুম করে ভাই, তুমি আমার অন্যদিকে ডাইভার্ট করতেছো। এটা কেমনে করে ভাই, এটা কেমনে করে? অন্যদিকে ডাইভার্ট আমি এটা খুলিয়েছিলাম আজকে। আর পিছে তাকা লাভ নাই। সো ওয়াটারফল। হ্যাঁ ওয়াটারফল। হ্যাঁ ওয়াটারফল, সব ফল আমরা সবকিছু দেখে ফেলছি। এখন শুধু আমাদের নিজেদের ফলো করা। এখন আমাদের নিজেদের ফল করা। চলো শুধু একটা ভাই আমি এনে আচ্ছা শুনেন ভাই, আপনি করে ফল করে আর প্যারাটা দিব না, ব্লগ আমি এনে শেষ করে দিতেছি ভাই। সো দ্যাটস ইট গাইস, আমরা অনেক বেশি টায়ার্ড, নিচে। আর নিচে যাওয়ার দরকার নাই, এখানে রুম শেষ করে দিই। হ্যাঁ আচ্ছা এই যে এত সুন্দর এই জায়গায় আমরা হঠাৎ করে ওয়াশরুম পাইলে কি হবে? যা হয়েছে ভাই, অনেক ফুটেজ হয়ে গেছে, অনেক ব্লগ আপনারা দেখে ফেলছেন। এরকম এক্সট্রিম লেভেলের ব্লগের জন্য আর টাইম প্রস্তুত না। এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখছেন, জেট স্কি মেটস্কি হাবি জাবি সব কিছু দেখছেন। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড মেক শিওর তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো। ঠিক তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো নাই, কারণ বেল আইকন প্রেস করা অনেক ইম্পর্টেন্ট, ব্লগের সাথে সাথে নোটিফিকেশন আসে। ইনশাআল্লাহ নেক্সট কোথায় তোমরা ব্লগ দেখতে চাও কমেন্টে জানাবা, আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবা। আল্লাহ হাফেজ গাইস।